এই মুসলমানের বাচ্চারা চুল রাখবে কিভাবে? সামনের দিকে ঝুলাবে না এলোমেলো করে রাখবে? একেবারে ছোট রাখবে, নতুবা কাঁধ পর্যন্ত ঝুলিয়ে মাঝখানে সিঁথি দিয়ে চুল রাখবে। এটা রসুলের সুন্নাত, এটা রসুলের সংস্কৃতি, এটাই হলো সৌন্দর্য। এই সৌন্দর্য বাদ দিয়ে আমরা যখন বিন্দেশি সৌন্দর্য গ্রহণ করতে গিয়েছি তখন আমরা লাথি খেয়েছি। কথা বলেন ঠিক কিনা? মাইকেল মধুসূদন দত্ত নাম কি? সে বাঙালি কবি, তার বাংলা ভালো লাগে না, সে চলে গেল লন্ডনে, যুক্তরাজ্যে চলে গেছে, ইউকে চলে গেল, লন্ডনে চলে গেল। লন্ডনের মানুষ তাকে রিসিভ করলো না। আরে বেটা, তুমি তো ইংরেজ না, তুমি কিভাবে ইংরেজি কবিতা চর্চা করবে? তুমি বাঙালি, বাংলাদেশে চলে যাও, তুমি ইংরেজি চর্চা করার তোমার অধিকার। মাইকেল মধুসূদনকে লাথি মেরে আবার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। সে বলতে লাগলো, আমার বাংলা ভাষা আমার জন্য অহংকার, বাংলা আমার জন্য গর্ব। আমি ইংরেজ কবি হতে গিয়েছিলাম, আমার আসলটা বাদ দিয়ে আমি যখন নকলটা সেজে আমি যখন তাদের মতো হতে গিয়েছিলাম তখন আমি লাথি খেয়েছি। কাকের ইতিহাস আপনারা জানেন, কাকের হাঁটা এটা না। কাক হাঁটতে চেয়েছিল অন্য পাখির মতো, গান গাইতে চেয়েছিল অন্য পাখির মতো। এখন কাক অন্য পাখিকে অনুসরণ করতে গিয়ে তারটাও গ্রহণ করতে পারে নাই, নিজেরটাও বলে গিয়েছে। মাঝখানে কাকের এখন বিশ্রী রকম একটা কণ্ঠ, কাকের এখন বিশ্রী রকম একটা হাঁটা চলে এসেছে। মুসলমান, ও মুসলমানের বাচ্চারা, নিজের আসলটা খুঁজে নাও। নিজের আসলটা বাদ দিয়ে যখন তুমি অন্য দেশের কালচার সংস্কৃতি খুঁজতে যাবা তখন তুমি নিজেরটাও বলে যাবা, অন্য দেশেরটাও তোমাকে গ্রহণ করতে দেবে না, তখন তুমি মাঝখানে হয়ে যাবা তুমি রিফিউজির মতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই প্রজন্ম আমাদের মুসলিম উম্মাকে, জাতিকে এই আদর্শ, এই কথাগুলো বুঝবার তৌফিক দান করুন।